السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده، سبحان الله العظيم. أما بعد، পশ্চিম রাধাপুরা হাজী ওয়াহিদুল্লাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে
নেহায়ত কাবিল এহতরাম জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আযম, দিন দরুদ ইসলাম দরুদি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহ দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে প্রতি বছরের ন্যায় এবারও আজকের এই মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বার আমার, আমি প্রথমেই দোয়া করি এবং দোয়া চাই আপনাদের এই মাহফিলে আমি বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক আসতেছি, ঠিক না? ধারাবাহিক আসতেছি। গত বছরে এসেছিলাম, এর পূর্বেও এসেছিলাম, আজকেও এসেছি। আল্লাহ আনছেন, কে আনছেন? আল্লাহ পাক আনছেন। আপনাদের খেদমতে দোয়া চাই, বিশেষ করে যার নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে উনি তো দুনিয়াতে নেই, না আছেন? এলাকার অনেক মুমিন মুসলমান দুনিয়াতে নেই। কবরের মুর্দারা আর কি আশা করবে আমাদের কাছ থেকে? টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, কিছুই পারবো না, কিন্তু নেক দোয়া দেওয়া যাবে, নেক দোয়া দেওয়া যাবে। এর জন্য দোয়া করি হাজী ওয়াহিদুল্লাহ সাহেব সহ এলাকার যত মুমিন মুমিনাত কবর জগতে চলে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলুন আমিন। বার আমার, কনকনে ঠান্ডা, তবে আজকের যে পরিবেশ, গত করল, এর আগের করল, এর আগের কাল, বিশেষ করে বিগত 3টা দিন যত জায়গায় মাহফিল করেছি শ্রোতা নাই প্রচন্ড ঠান্ডার কারণে। যেখানে 1,500 2,000 মানুষ সেখানে 150 200 গত পরশু দিন কয়েক জায়গায়। এ তো প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা। ঠান্ডা যেমন তেমন, বাহিরে প্যান্ডালের ভিতর চতুর্দিক থেকে কুয়াশা এসে আক্রমণ করে। কথা বলা, কথা শোনা কষ্ট হয়ে যায়। তবে বিগত 3-4 দিনের তুলনায় আজকে ঠান্ডা কম না বেশি? বরঞ্চ এখানে একটু হালকা গরম লাগে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আর আমার আলোচনা খুব লম্বা হবে না। আমি আপনাদের খেদমতে সূরা আনফাল থেকে 3টি আয়াত তিলাওয়াত করেছি। আপনারা প্রতি বছর আমাকে একটা বিষয় দিয়ে থাকেন, এই বছর বিষয় দেন নাই বিদায় আমি একটা বিষয় নির্ধারণ করে দিয়েছি। ইমাম সাহেব হুজুরকে বললাম, হযরত আমি গত বছরের পোস্টার আমার সামনে চলে আসে, উনি আমাকে ইমতে কল করছেন তো, আর গত বছরের পোস্টার আমাকে ইমতে দিয়েছিলেন, এই পোস্টারটা আজকে আমার সামনে চলে আসে। 2024 যে লেখা, এটা আমি আর চাল করছি না। তো বললাম এবারে বিষয় দিকে ওই বিষয় দিচ্ছে। ইমাম সাহেব বলে পোস্টার লাগবে, বলে ইমাম বলতে পাইলাম 2024 ইমাম সাহেব বলে নির্বছর আমরা কোন বিষয় দেই নাই। আপনি আপনার সুন্দর একটা বিষয়, যে বিষয়ের দ্বারা সাধারণ মানুষের ফায়দা হয় এমন একটা বিষয় আপনি আলোচনা করে দেন, আমাদের কোনো আপত্তি নেই। তো আমি একটা বিষয় আপনাদের জন্য নির্ধারণ করছি, মুমিনের বৈশিষ্ট্য। বলেন কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষের একটা বৈশিষ্ট্য আছে। এক গ্রামে এক নামে 3 জন মানুষ। কথার কথা আবার কয়জন মানুষ? 3 জনের নাম আব্দুল্লাহ। 3 নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর অর্থ হলো গোলাম, আল্লাহর গোলাম।
আপনিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, সবাই আমরা ইবাদুর রহমান, রহমানের গোলাম। কার গোলাম? রহমানের গোলাম। এখন ঘটনাক্রমে রাধা গুনার তিনজনের নাম আব্দুল্লাহ। কয়জনের নাম? তো একবার স্যার ভাই আব্দুল্লাহ বাড়ি কোনটা দেখুন, কেউ নাম কাটলা বার করে না, আমার নাম জানবো না কেমনে। তো এবার জিজ্ঞা কোন আব্দুল্লাহ, লম্বা আব্দুল্লাহ না বাচ্চা আব্দুল্লাহ? দেখেন আপনারা এক নামে কয়জন? এক নামে কয়জন? এখন বেচারা জিজ্ঞা কোন আব্দুল্লাহ, লম্বা আব্দুল্লাহ না বাচ্চা আব্দুল্লাহ? ও এখন তো বড় বলে তো বাপের নাম বলা, আর বাপের নাম তো বেশ কম আছে। এখন বেটায় ওই বাপের নাম তোমার খেয়াল নাই। এবং কোন আব্দুল্লাহ, তবে উনার বাড়ির আমার একজন কইছে গ্রামের পশ্চিম সাইড হইয়া কথার কথা ও বুঝছি বাকি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? তাহলে এক নামে দুইজন হওয়ার কারণে একটা পরিচয় বলা লাগে, আছে না? এক নামে দুইজন তিনজন মানুষকে এক নাম বলে বাপের নাম বলাবো, নাহলে তালুকদার বাড়ি আব্দুল্লাহ না জমিদার বাড়ি আব্দুল্লাহ, কোন বাড়ি আব্দুল্লাহ, নাইলে আপনার একটা পরিচয় দিতেই হবে, পরিচয় ছাড়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আপনার হিন্দু লোকেরা আছে, বিভিন্ন জাতি আছে। এর ভিতরে আমরা একটা জাতি, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো সম্পদ দান করেছেন। আমরা হলাম মুমিন, আমরা মুসলমান। কথা বলে ঠিক কি না? আমাদের একটা পরিচয় আছে, আমাদের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? আল্লাহ আমার তিলাওয়াতকৃত প্রথম দুইটা আয়াতে মুমিনের পাঁচটা বৈশিষ্ট্যের আলোচনা আল্লাহ করছেন। 4 নম্বর আয়াতের প্রথম ভাগে আল্লাহ বলে এই পাঁচটা বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা নির্বেজাল মুমিন। না বেজালিলা মুমিন, নির্বেজাল মুমিন। এরপরে আল্লাহ বলেন নির্বেজাল মুমিন যারা হবে আমি আল্লাহ তাদেরকে 3টি মহা পুরস্কার দান করব, যে পুরস্কারগুলো পৃথিবীর কোন মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন না? এবারে আসেন আমার আলোচনার 3টা ভাগ। 1 নম্বর মুমিনের 5টা বৈশিষ্ট্যের আলোচনা আল্লাহ করছেন। 2 নম্বর আল্লাহ বলেন এই 5টা বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হবে, আমি আল্লাহ সার্টিফিকেট প্রদান করলাম এরা নির্বেজাল মুমিন, এরা নির্বেজাল আল্লাহওয়ালা, এরা নির্বেজাল ইমানদার। নির্বেজাল মুমিন যারা এরারে পুরস্কার দিব 3টা। এরারে পুরস্কার দিব কয়টা? 3টা। এবার আসেন আমি আজকের মতো প্রথম 3টা পুরস্কারের কথা আপনাদেরকে শোনাবো। এরপরে কোন আমল করলে আপনারা এই 3টা পুরস্কার পাবেন আমি সংক্ষিপ্ত আকারে হলেও আজকে 5টি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সার্টিফিকেট কি দিলেন আর এই পুরস্কার কি দিলেন। আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এই 5টা বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হবে, আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলাম এরা নির্বেজাল ইমানদার। সুবহানাল্লাহ। এরা নির্বেজাল ইমানদার, এদের ইমানের কোনো বেজাল নাই। এরা নির্বেজাল মুমিন, এরা খাঁটি মুমিন, এরা খাঁটি মুমিন, এরা নির্বেজাল মুমিন। সুবহানাল্লাহ বলেন। নির্বেজাল মুমিন যারা আমি আল্লাহ তাদেরকে 3টি মহা পুরস্কার দান করব। আমার ভাইরা আসেন এবার পুরস্কারগুলো আল্লাহ কি দিবেন আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওরা তাদের প্রভুর কাছে সম্মানী হয়ে যাবে। না না সুবহানাল্লাহ, আগামী শুক্রবার আমার বন্ধুরা তারা বলেন, আপনারা কি আল্লাহর কাছে সম্মানী হতে চাননি? আপনারা বলেন তো, সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। ক্ষমতায় বসায় কে? আল্লাহ। ক্ষমতা থেকে নামায় কে? আল্লাহ। ক্ষমতা সেনা ফালায় কে? আল্লাহ। আর জোরে করে কে ফালায়? আল্লাহ। আল্লাহ ফালায়। জুতার বাড়ি দেয় কে? আল্লাহ। ফুলের মালা দেয় কে? আল্লাহ। আর জোরে কান আল্লাহ। তাইলে সব ক্ষমতার, সর্বক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালা দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান কদর বাড়ছে না কমছে? বাড়ছে। নমরুদ আগুনের কাছে গিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগের চাইতে সুখী, সামনে টি টেবিল আর জান্নাতি শরবত সামনে আছে, ফল ফুল আছে, আগের চাইতে আরো সুখী। সুবহানাল্লাহ বলেন। আমি যেমতো নমরুদ লক্ষ্য করে দেখি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালায় না, লক্ষ্য করে বলে, আগুন তোমার কি দায়িত্ব শক্তি নাই পয়গম্বরকে জ্বালানোর মতো? আমার বন্ধুরা এমনি আগুনের জবান খুলে গেছে, আগুন জবান দেব পরে, নমরুদ আমার দায়িত্ব শক্তি আছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাবো না। নিষেধ করছে কে? এখন আগুন কর, তুমি যদি এই কথা মানো না বা তোমার যদি এই কথা বিশ্বাস না হয়, তাহলে তুমি নাও। তোমার যদি ইয়াকিন না হয় যে আমি আমার জ্বালাইবার ক্ষমতা নাই, তো তুমি আও, তুমি আইসা দেখো আমি তোমাকে জ্বালাইতে পারি কি না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ কথা আমি বিস্তারিত ঘটনা বলছি, সেই নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ হলো। আল্লাহর সঙ্গে সীমা অতিক্রম করলে জুতার বাড়ি ছাড়া উপায় নাই। আর উপায় সীমা ধারা অতিক্রম করবো, এরা জুতার বাড়িকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগে। এর প্রমাণ আপনারা লক্ষ্য করে দেখেন। অনুরোধ করে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ হবো, তোমার আল্লাহ আল্লাহ ফিরিস্তারা তীরের মাথা একটু রক্ত লাগা, তীরটা লাগে, তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগা, তীর যখন নিচে বসছে, নমরুদ শেষ, আল্লাহ শেষ। এর দাঁড়ানো হইলো আল্লাহ আসমানে থাকেন, আসমানও তীর মারলো, আল্লাহর মারি নিব, হ্যাঁ তোমার আল্লাহ শেষ। আমি আল্লাহকে নমরুদে মারতে কামান, ক্ষেপণাস্ত্র, এরপরে আপনার পারমাণবিক অস্ত্র বা ই জাতীয় কোন অস্ত্র আল্লাহ ব্যবহার করছেন? কি বানাইছেন আল্লাহ? মশা। কি বানাইছেন আল্লাহ? মশা। আপনি যে মাত্র যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ প্রভু গো নমরুদ আপনার সঙ্গে যুদ্ধ করবে, আমার আল্লাহ বলেন পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, নবী গো আমি আল্লাহ নমরুদকে মারার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করব না, ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দরকার নাই। মহান আল্লাহ নমরুদকে মারার জন্য ফাটাই দিলেন মশা, শুধু মশা না, টেন মাঙ্গা মশা। অতি সংক্ষেপে বলছে, মশা যখন ট্যাংটা আইতেছে দিছে এমনি বাড়ি, আর এমনি মশা গিয়া ফট করে ঢুকে না ঢুকে মগজ বইয়া টুকর দেয়, তো একটা হামলা রাখছে, মাথার পায়ে দিত। এখন দেখা যায় সবচেয়ে বেশি আরাম মিলে জুতা দিবার মিলে, কিতাতে বাড়ি দিলে। আচ্ছা জুতা মাঝে বগলো রাখে না, মাথা রাখে, জুতা মাঝে পাও না, মাথা থাকে।
এই জুতা যদি কেউ মাথার উপরে উঠে সম্মান বাড়ছে, সম্মান বাড়ছে, সম্মান কমছে। এখন সব থেকে বেশি আরাম মিলে জুতা দিবারি মিলে যেই নমরুদ আল্লাহর সঙ্গে যুক্ত করবো পয়গাম্বরে মারার জন্য মাঠে অগ্নি গর্ত করণ কইরা আগুন ধরা গর্তের মধ্যে নিক্ষেপ করছে, এই নমরুদকে আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় দিয়েছে জুতার বাড়ি দিয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য ক্ষমতার অপব্যবহার করতে নাই। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো ক্ষমতাধর হোক, ইতিহাস প্রমাণ করে যারাই যখন ক্ষমতা হইয়া জুলুম করছে, নির্যাতন করছে, অপমান করছে, আল্লাহ পাক শেষ বিদায়টা এইভাবেই লাঞ্ছিত বঞ্চিত করে আল্লাহ এইভাবেই দুনিয়ার থেকে বিদায় দিছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আমি বলছিলাম যে কথা দোস্ত, সম্মানের মালিক আল্লাহ। আর একটু জোরে কর আল্লাহ। এই সম্মানটা আল্লাহ দিবেন 6 জায়গায়। বলে দোস্ত কয় জায়গায়? এই 6 জায়গার ব্যাখ্যা দিলেই তো 1 ঘন্টার সময় দরকার। শুধু ইজ্জতের ব্যাখ্যা, সম্মানের ব্যাখ্যা। এই সম্মানটা দিবে আল্লাহ 6 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে সম্মান দান করবে। সুবহানাল্লাহ। সম্মানী হইতে আল্লাহ আপনাকে সম্মানী বানাইতে কোন বংশের পরিচয় লাগে না। আবুল আহাব কুরাইশ বংশের, হযরতে বেলাল হাবশী গোলাম। কথা বুঝেন? আবুল আহাব নবীর চাচা, আবু তালিব নবীর চাচা, আর বেলাল হাবশী গোলাম। সম্মান কার বেশি? আর জোরে কর না। বুঝা গেল সম্মান পাইতে হলে ঈমান আর আমল লাগে। বলেন কি? ঈমান আর আমল লাগে। ঈমান আর আমল ছাড়া আল্লাহর কাছে কখনো দামি হওয়া যায় না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য সম্মান দিবে আল্লাহ আপনাকে 6 টাকা। 1 নাম্বার হলো দুনিয়ার জীবনে পরে মুমিন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি খুদাভীরু হয়ে যান, আপনি যদি দিনদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, মহান আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে আমার আল্লাহ আপনাকে সম্মানী বানিয়ে দিবেন। এই হলো 1 নাম্বার সম্মান দুনিয়ার জীবনের। 2 নাম্বার হইল মরণের সময় দোস্ত আপনি যদি ইমানদার হন, কুরআনওয়ালা যদি হয়ে যান, মৃত্যুকালীন টাইমে আল্লাহ তৈরি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে আর কইব আব্দুল্লাহ মক্কায় শেষ। তখন জাহান্নামের একটা চিত্র ছবি তুলে দেব। জাহান্নামের চিত্র ছবি দেখিয়া লোকটা ভয় পেল। জাহান্নাম, ফেরেশতারা কইব ভয় পেও না, থামো, এই জাহান্নাম তোমার জন্য না, কারণ তুমি দিন মানছো, তুমি ইসলাম মানছো, তোমাকে জাহান্নামে দেওয়া হবে না। ওই জাহান্নামের চিত্র ছবিটা সরায়া আপনার সামনে তুলে ধরা হবে জান্নাতের চিত্র ছবি। সুবহানাল্লাহ। এই জান্নাতের চিত্র ছবি দেখে খুশি না বেজার? খুশি। আরো জোরে কর খুশি না বেজার? খুশি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করবেন। আল্লাহ এক আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করবে। আয়া কি বলবেন? আল্লাহ তাকাবু, আপনার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না? ভয় নাই তার অর্থ কি? ব্যাখ্যার মধ্যে লেখেন, একটা মানুষ যাইতো বিদেশ, বিদেশ যখন মানুষ যায় বাবার গলার দড়ি খান্দে, চাচার গলার দড়ি খান্দে, মার গলার দড়ি খান্দে, সর্বশেষ পাশের বাড়ির একজন লোক আছে, উনার গলার দড়ি খান্দে, চাচা আমার জন্য দোয়া করবেন। এই লোকটা তুমি খান্দ কেন বুঝলাম না, তোমার কি পাসপোর্ট নাই? বলে আছে।
তোমার কি টিকিট নাই? বলে আছে। তোমার কি ভিসা নাই? বলে আছে। যে তো চিন্তার কোনো কারণ নাই, ইমিগ্রেশনও তোমাকে আটকাবে না। তুমি টেনশন করো কেন বাবা? তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে হেফাজত কইরা সৌদি আরব, লন্ডন, কানাডা পর্যন্ত পৌঁছাইব। এখন খানে খানে কয় চাচা ইটা কোনো চিন্তা আমার নাই। আমার 1 নম্বর চিন্তা হইলো 2টা বাচ্চা আছে আমার, এরপরে আমার আম্মা বউ বুড়া, তারপরে আপনার বালাগঞ্জে 2টা বাড়ি আছে, 3টা দোকান আছে। চিন্তা হইলো আমি যাওয়ার পরে এগুলো কেমনে চলবো? তো উনি কয় ঠিক আছে, টেনশন করো না, এটা আমরা দেখুন। কই না আপনারা এইভাবে জোরে কথা বলেন না? দুনিয়ার মুসলমান আল্লাহ পক্ষ থেকে তখন আপনারা বই বই কথা যে বই করো না মরণে, বই করো না কবরের, বই করো না হাসরের, বই করো না ফুলচিরাতের, বই করো না তুমি জান্নাতে যাওয়ার দুজনের, বই করো না তুমি জান্নাতের আবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এরপরে বলা হয় ও বুঝছেন তোমার বাড়ি ঘরের চিন্তা, তুমি দুনিয়া থেকে যাইবে একদিন, তুমি এই চিন্তা করছো, তুমি জেনে রাখো আল্লাহ কয়ে দিছ তোমার রাধাপুনার বাড়ি, বালাগঞ্জের গাড়ি, অমুক জায়গার দোকান, উপশহরের বিল্ডিং, এই সবগুলোকে আল্লাহ তার জিম্মায় হেফাজত করবে। সম্মান পাইছেন নি? কষ্ট বোঝা লাগতো তো, এটা তো আমার অভ্যাস। আমি তো নতুন তাদের এলাকা, জীবনটা তো চলেই গেল। 27টা বছর কেমনে চলে গেছে এই বালাগঞ্জের উসমানীনগর বিশ্বনাথে, 27 বছর। আর কি 27 বছর বাঁচবো? আল্লাহ তো বাঁচাইতে পারে, কিন্তু আর 27 বছর বাঁচার এত লম্বা হায়াত পাওয়া সম্ভব না। আমাদের নবীজি বলছেন আমার উম্মতের হায়াত বেশিরভাগ 60-70-এর মধ্যে হয়। ওখানে বলা হায়াত কোন নিঃশ্বাসে বলা যায়নি, খালি কত কবরে থাকতে পারে। আমার বাইরে আসেন, বলছিলাম এই কথা, তাহলে মরণের সময় আপনাকে সম্মানের সাথে মৃত্যু দেওয়া হবে, জান্নাত দেখে দেখে মরণ পাবে। সুবহানাল্লাহ। হইল 2-3 নাম্বার কবর আপনার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একটা দেওয়ার টাইম সম্মানের 3 নম্বর জায়গা, সম্মানের 4 নম্বর স্থান আল্লাহ পাক আপনাকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নবী আপনাকে তার কুদরতি হাতের দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডাইনাতে যারা আমলনামা পাইব এরার হিসাব কঠিন না, সহজ বুঝা হইল। ডাইন হাতে যারা আমলনামা পাইব এরার হিসাব কঠিন, সহজ হিসাব আপনারা চাননি? দুরাকান চান? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ বলেন তখন, অর্থাৎ কিয়ামতের মাঠে যখন আমলনামা দেওয়া হবে ডান হাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডান হাতে আসাউফা ইউহাসাবু, 70 তাদের হিসাব হিসাবা ইয়াসিরা, সহজ হিসাব হবে। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? সহজ। আস্তে কর, কঠিন না সহজ? সহজ। যদি আল্লাহ আমরা হিসাব নেই পারবানি না। আপনার ছেলে 500 টাকা পাঠাইছেন বাজার, 100 টাকার মাছ আনবা, পেঁয়াজ আনবা, রসুন আনবা, তেল আনবা, 2টা ফটো আনিস ছোট বাচ্চার লাগা, মুড়ি আনিস, আধা কেজি চিনি, মাছে না। হে বাজার মুখে দেখে সাপের খেলা 20 টাকা নাই। দিয়ে স্কুল মাঠে গিয়ে দেখে বানরের খেলা 30 টাকা নাই। কত গেছে? 50। বন্ধু 3টা টান মারা লইয়া ফিজার মধ্যে ঢুকে আরো 50 নাই। কত গেল? 100। রইছে কত? 400। বাজার যা বাবা খুঁয়ে দিছে তা করা লাগবে। এখন কি ঠিক মতো হইব না? কিছু বাংলাবাড়ি করা লাগবে। এখন যা কিনছে তরকারি সব 10 টাকা 10 টাকা 10 টাকা কম কম করে, মানে একটা বাদ করে লইছে। তো বাবা যখন দেখছে দেরি করে, বুঝতে পারছে বানরের খেলা আছে, নাহলে সাপের খেলা। বাপ পেট একটা লইয়ে ঘুরিছে,
বারান্দা তাসরা আইলো রাত 9টা খানা ঘুমাইতাম রাত বাজে 8টায় এখন আইছে না এখন তো দিনও বাজার রাইতো বাজার এক সময় তো শুধু বিকাল বেলা সপ্তাহে 2 দিন একদিন বাজার আছে কথা ঠিক না এখন তো 24 ঘন্টা সব জায়গায় 24 ঘন্টা বাজার এবং শুক্রবার শনিবার রবিবার বুধবার বৃহস্পতিবার নাই 24 ঘন্টা বাজার এক সময় ছিল এইরকম ফ্রিজের ব্যবস্থা ছিল না এক বাজার মাছ আন না তোরা খাইয়া তোরা গরম করে রাখতো গরম করে 3 দিন খাওয়া হয়েছে খাইছি না আর নাই আমার ভাইরা আছেন হাত পেটে কেউ এর দোষ নাই কারণ এর দিন কি বালা না বেজাল আছে তার মধ্যে বেজাল নাই কত টাকা বেজাল 100 টাকা বেজাল যে মান তোমার এর তো ঢুকছে বাবা কই দেখতে আয় বালা বাপ কাই দেখাই না হাইলে নাই হিসাব দে সাগরে লাগছে বাংলা খেলা সব বুঝছি রাত বাজার কত কোনটা কত বাজার পছন্দ এখন তো বুঝতেছি রাত বাজার হইতে নাহলে এখন এটা আমার কোথাও চলে গেল বড় টাকা 500 টাকা হিসাব এখন 500 টাকা হিসাব হইতে পারে না ও ভাই ওগুলা পুস্তক আল্লাহ যদি আপনারা আটকাইলেন হাসরে পাঠো জিগাইলেন যদি আব্দুল্লাহ তুই হিসাবটা দিয়া যা বুঝবা যে এ আর জান্নাতে যাওয়া সম্ভব না সম্ভব না অথচ আমার মধ্যে নামাজই নেই ওয়াজ জীবন অনেক এই পরিমাণ প্রোগ্রাম করছি তো মাথার তো এই পরিমাণ নাই এই 27 বছর যা করছি এই পরিমাণ চুল কি মাথার আছে যাও আছে কত চুল ওই যাও ঠিক না দুঃখ হইল একটা মুসলমান এখনো নামাজি হইতে রাজি না ফজর তো 3 জন 7 জন খেলা কি এরা যায় ঈদের নামাজ যেখানে মহল্লার মানুষ ঈদগাহ তাইলে জায়গা হয় না 5 ওয়াক্ত নামাজ তুই হই মানুষ তো জুমার নামাজ জায়গা হয় না জুমার নামাজের লাগি বারিন্দা বড় বড় হয়েছে মনে করেন কথার কথা শুধু জুমার নামাজ লাগে এরা 5 ওয়াক্ত যাবে বুঝলাম কিছু মানুষ বাজারও কিছু মানুষ আত্মীয় বাড়ি কিছু মানুষ আপনার বিভিন্ন কাজে লিপ্ত অর্থাৎ নামাজ পড়তেছে বিভিন্ন জায়গা 4 ভাগের 1 ভাগ তো বাড়িতে তাই 4 ভাগের 1 ভাগ সালবারের একদম ভিডিও তো 200 হইতো এরা যাইতো কষ্ট লাগে আমার বাস্তবে যা দেখছি লন্ডনের মতো জায়গা মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে মাথার গাম মানুষের পায়ে পড়ে এরপর আপনার 1টা 2টা জব করে সপ্তাহে 1টা 2টা 3টা জব করে এরপর আমি যে প্রশংসা না করে হাসছিলাম মনে করবে না লন্ডন মসজিদ নাই লন্ডন পাড়ায় পাড়ায় মসজিদ আছে তবে আমাদের মসজিদের মতো নয় তারা রুম ভাড়া নিয়ে মসজিদ করছে নিচতলা 2তলা 3তলা মিলাইয়া মসজিদ করছে এই জায়গার মধ্যে আমি নিজে সাকিব রাত্রে 1টার সময় কাজটা গিয়া ইয়াসার নামাজ পড়িয়া খানা দানা খাইয়া এরপরে 4টার সময় মসজিদও গিয়া ফজরের নামাজ পড়িয়া মানুষ ঘুমায় ও মুসলমান ভাববেন না লন্ডন কাছ থেকে পারে অনেক কষ্ট করে পাবে কিন্তু আমি গর্বিলা দেখছি এমন কোন অর্থ নাই যে অর্থে প্রতিটা মসজিদে 150-250 নিচে কোন পেশেন্ট না নাই আপনার এই নামাজ নাই 50 জনের নিচে নাই কিন্তু আমরা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের চতুর্দিকে আমরা মুসলমান কিন্তু আমাদের মসজিদ গুলো এই জন্য আমরা মধ্যে অশান্তি এলাকার মসজিদ আবাদ করা দরকার নামাজের দ্বারা রাজি আছেন তো ইনশাআল্লাহ মসজিদ আবাদ করা দরকার যাক আমি বলছিলাম যে কথা আল্লাহ যদি কইলা রাদা আব্দুল্লাহ রে আব্দুল্লাহ না অনুবা হিসাব দে আর কি গেছে দেবা পারবেন যে একটু দরকার তো আদৌ সম্ভব আরে জিনা নাই আদৌ সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাদের আমলনামা ডান্নাতে দেওয়া হবে হিসাব সহজ হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো হিসাব ইয়াসিরের ব্যাখ্যা বুঝলাম না হিসাব ইয়াসিরের ব্যাখ্যা দেন আল্লাহর পয়গম্বর বলেন ও আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যাকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে এর লাগে 4 নম্বর মর্যাদা হাসরের মাল 5 নম্বর ফুল চিরাতে ফুল
যারা নামাজি, যারা পরেজগার, যারা সত্যিকারের মুমিন, এরা বিজলির মতন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? 6 নাম্বার, সব জান্নাত সমান না। জান্নাতের মধ্যে বেশ কম আছে, সবচেয়ে হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফিরদাউস। এক আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলে ওরাই হবে উত্তরাধিকারী। পূর্বে যাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, উল্লেখিত গুণাবলীতে যারা গুণান্বিত হবে, আল্লাহ বলেন তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, আল্লাহ তাদেরকে আজীবনের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে সুমহান মর্যাদার অধিকারী আল্লাহ দান করবে। তাহলে আসেন তো, আমি যদি সত্যিকারের মুমিন হই, পুরস্কার পাবো কয়টা? 6টা। হ্যাঁ, ওয়াজ বুঝা বড় কঠিন। এর লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওয়াজ বুঝাইবা। আমাদের মুখ পুরস্কার কয়টা? 3টা। প্রথম সম্মান, পয়লা পুরস্কার হলো সম্মান। বলেন প্রথম পুরস্কার কি? সম্মান। কয় জায়গায়? 5 জায়গা, 6 জায়গা। আগামী দিন থেকে বলবো আপনার সাথে লেখকেও বুঝেন দরকার তো ওয়াজ যেভাবে বুঝানি দেয় এইভাবে বুঝানি। পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার সম্মান। কয় জায়গায়? 6 জায়গায়। কয় জায়গা? 6 জায়গায়। 1 নাম্বার দুনিয়াতে। দুনিয়ার মুসলমানেরা এই জন্য সত্যিকারের মুমিন যারা পুরস্কার পাইবে 3টা। 1 নাম্বার মর্যাদা, 1 নাম্বার মর্যাদা 6 জায়গা। 1 নাম্বার দুনিয়ার জীবনে আপনার সম্মানে হয়ে যাইবা। আপনি যেই জায়গায় আপনার বাড়ি হোক, আপনি যে কোনো গোষ্ঠীতে জন্মগ্রহণ করেন, গোষ্ঠীর কোনো পরিচয় নাই। ওরে মুমিন, ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আপনার সম্মান আল্লাহর দরবারে বেড়ে যাবে। জোরে কোন ঠিক কি না? আপনার সম্মান বেড়ে যাবে। 1 2 নাম্বার মরণকালে। বলেন 2 নাম্বার মরণকালে। 3 নাম্বার কবর জগতে। 4 নাম্বার হাসরের মাঠে। 5 নাম্বার ফুলচিরাতে। 6 নাম্বার জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার মর্যাদা 6 জায়গায়। আবারও বলছি, দুনিয়ার জীবনে, মরণে, কবরে, হাসরে, ফুলচিরাতে, জান্নাতের ভিতরে, এই 6 জায়গায় মহান আল্লাহ আপনাকে সম্মানী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 3টা। গেছে কয়টা? একটা। ওই যে একটাতে গেছে মিনিট 40 মিনিটের উপরে, একটাই যে গেছে 40 মিনিটের উপরে হয়ে গেছে। আমার বন্ধু আসেন, এখন আর ব্যাখ্যা দিব না। এখন 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলে ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, এই জন্য তুমি আল্লাহর দরবারে মাফ চাও, আল্লাহর দরবারে মাফ চাও, আল্লাহর দরবারে মাফ চাও। সন্তান যখন অপরাধ করে, মা বাবার পায়ে ধরে মাফ চাও, আব্বা মাফ করে দাও। বাবা রাগ করে না, আমি তোমাকে মাফ করবো না, তুমি আমার ছেলে হইয়া অপরাধ করেছো। আমার বন্ধুরা, এমনি লক্ষ্য করে দেখবেন, দাদি চলে যায়, অর্থাৎ তার বাবার মা চলে যায়। আব্দুল্লাহ রে, আমার নাতি অপরাধ করেছে, মাফ করে দাও। মাফ যদি না করো, আমি মাকে কোনদিন মাফ করো না। জোরে কোন ঠিক কিনা? যাদের দাদা দাদি আছে, বট গাছ বড় আছে, ওখানে হয়তো না যতই অপরাধ করে দৌড়া দাদির হান্দার যাইয়া